রাজকীয় বরিশালের বিলাসবহুল যানবাহন এই যে লঞ্চ নে ভাই আমনেগো হগলডির এক লঞ্চে কোনে বরিশালে স্বাগত জানাইতেছি মুই। আজকের ভিডিওর বিষয় হইছে বরিশালে মানুষজন লঞ্চে করিয়ে কিভাবে ঢাকা যায় হেইয়া ব্যামাকটিরে দেখামু আমনেগো মুই। তোমরা ব্যামাকটি মগো বরিশালে ক তোমরা বাসতে বাসতে ঢাকা মোরা যে কিতে চড়িয়ে বাসতে বাসতে ঢাকা আর কিতে চড়িয়ে যে বাড়তে যাই হেগ্য কলম তোমরা কও না। তো আজকে আমনেগো হগলডিরে দেখামু মোরা কিতে চড়িয়ে ঢাকা আর কিতে চড়িয়ে বাড়তে যাই। তো নে ভাই এতক্ষণ ধরে আমনেগো যা দেখাইছি এক কলম আবি টেইল হেরে পিকচার কলম নে ভাই আবিবি বাকি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর দেখেন মোরা বরিশালের মানুষজন ব্যামাক টাইম কিতে চলাফেরা করি। বরিশাল যে ঢাকা যাওয়ার পানি আপনার প্রথম আইতে হইবে বরিশাল লঞ্চ ঘাট। এখানে এই আপনি দেখতে পাবেন বেমালা লঞ্চ এরকম ঘাটের লগে বাইন্ধে থুয়ে দিচ্ছে দড়ি দিয়া। এর মধ্যে আপনার যোগ্য পছন্দ হয় হেই এর এক লঞ্চে আপনি উঠতে যাবেন। উঠতে গেলেই দেখবেন লঞ্চের থোতমার উপরে বেমালাটি মোটরসাইকেল গাড়ি মেরিয়ে থুয়ে দিচ্ছে, কারণ মোটরসাইকেল নেওয়ারও ব্যবস্থা আছে মগো লঞ্চে করিয়া। আপনি আরো একটা জিনিস লক্ষ্য করবেন লঞ্চের সামনেই অনেকে খাড়াই রয়েছে, কারণ এখানে কেবিনের চাবি পাওয়া যায়, কারণ কেবিন গুলো ভাড়া লইলে এখান দিয়ে লঞ্চ যায়। আরো আপনি তাল্লুর উপরে লক্ষ্য করলে দেখবেন লঞ্চের সামনেও ডিজাইন করা এরকম সুন্দর কালারফুল বাতি দিয়ে। আপনি নিচতলার ডেকের দিকে যাওয়ার সময় হাতের বাম কুলে এরকম লিফট পাই যাবেন, চাইলে আপনি এই লিফট দিয়ে দোতলা তিনতলা পর্যন্ত যাইতে পারেন। আর ডেকের দিকে ঢোকার সময় হাতের ডাইন কুলে দেখবেন এইরকম কিছু কিছু রুম আছে, এখানে হইলে যে লঞ্চের স্টাফরা থাকে হ্যাঁ গুলো কেবিন রুম এগুলো। আর এই যে দেখতে পাইতেছেন মানুষজন বইয়ে রয়েছে হুইয়ে রয়েছে, এইটা হইলো মগো লঞ্চের ডেক। আর এই যে ঢাকনা খোলা দেখতে পাইতেছেন এটার ভিতরে যদি অনেক ভারী কোনো মালামাল থাকে তাইলে এইটার ভিতরে লয়। আর আপনি টুকিটাকি যেসব খাবার জিনিসপত্র এগুলো লঞ্চের মধ্যেই দেখবেন কিছু কিছু লোক বিক্রি করতে আছে। আর আপনি যদি বইয়ে থাকতে বা হুইয়ে থাকতে কোনোটাই ভালো না লাগে না ভাই হ্যাঁ লঞ্চের কুলে যাই এইরকম নদী দেখতে দেখতে কলম আপনি জার্নিটা শেষ করতে পারবেন একবার সুন্দর করিয়ে। আর আপনি যদি লঞ্চের দোতলা যাচ্ছেন হ্যাঁ লঞ্চের একবার সামনের মিলাই ভরতে হইবে, সামনের মিলাইলেই দেখবেন এইরকম এক সিঁড়ি দোতলার দিকে উঠতে গেছে। এখানে আবার উপরের দিকে ওটা ধরলে দেখবেন কেউ কেউ ছবি তুলতে আছে ফটোগ্রাফি করতে আছে, কারণ এখানে ডিজাইনটা অনেক সুন্দর। আর আপনি দোতলায় উঠতে গেলে দেখতে পাইবেন এখানে অনেক সুন্দর একটা পরিবেশ, যার কারণে মানুষজন হোমানে লেতুর দিয়ে উপর মিলাইতে আছে, কারণ লঞ্চের সামনের মিল লাইলেই না, কারণ এখানে লাইটিং এর পরিবেশটা সব থেকে সুন্দর লঞ্চের অন্যান্য ব্যাবাকখানের চাইতে। হের লেগে মানুষজন একসের লঞ্চের এই সামনের দ্বারে আয় দেখতে পাইবেন প্রতিটা লঞ্চের সামনেই কলম মানুষজন খাড়াই রয়েছে ওমানে বীর করিয়ে। আর দোতলায় দেখতে পাইবেন কেবিনের পাশে এরকম চেয়ার লাগছে থুয়ে দিছে, এই চেয়ারের উপরে বই আপনি গল্প করতে করতে নদীর ফিল লইতে লইতে কলম একবার আপনার গন্তব্যটা শেষ করতে পারবেন নিরিবিলি। আর আপনি চাইলে কোনো এক লঞ্চে থাকতে অন্য লঞ্চের পরিচিত কোনো মানুষ থাকলে হেগলগেও কথা কইতে পারবেন। আপনার মনকে যদি একসের খারাপ থাকে কতক্ষণ কানতে মোল্লা সিকড়িতে ফাঁকড়াইতে মোল্লা হেলে বরিশালের গেরতো বোম্বাই দিয়ে একটা গইয়ে বানানি খাইবেন দেখবেন এনে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, মনটা একবার ফুরফুরি হয়ে গেছে। লঞ্চের করিডোর ধরে আপনি পাঁচকুলের দিকে আইলে দেখতে পাইবেন এক বেসিন এবং এক আয়না, আপনি চাইলে এখানে হাতমুখ ধুইতে পারেন। এই বেসিনের ডাইনকুলের করিডোর ধরে আপনি যদি একটুখানি হাঁটতে যান এত সুন্দর লাইটের দৃশ্যগুলো দেখতে পাইবেন, আর বাম পাশে দিয়ে কলম বইতেও পারেন। আর একটু টাস্কি লাগাই জিনিস দেখাইতেছে আপনারা দেখছেন এটা কি, এটা হইলে বেলকুনি মগো লঞ্চে কলম বেলকুনিও আছে, আপনি চাইলে এখানে চেয়ার আছে এখানে বইয়া নিরিবিলি ফিল লইতে লইতে কিন্তু আপনার গন্তব্য শেষ করতে পারবেন। আপনার ভালো লাগে না একটু নদী দেখতে মন চায়, নদীর হাওয়া খাইতে মন চায়, আপনি কিন্তু এই বেলকুনিতে বইয়ে খাইতে পারবেন। না ভাই এই ভিআইপি কেবিন গুলোর ভাড়া কিন্তু একবার স্বল্প, একটা 5 স্টার হোটেলের ভাড়া 3 ভাগের 1 ভাগও না। তো না ভাই একমাত্র মোরা বরিশালের এই কলম এত সুন্দর একটা সার্ভিস দিয়ে চাই আর এত সুন্দর একটা পরিবেশে ঢাকা যায় ঢাকা কোনে